বার্থডে পার্ট 1 তো নিশ্চয়ই দেখেছো, যেটা রাত 12টাতে ছিল উদযাপন করা। আজকে আমি শেয়ার করব সেকেন্ড পার্ট, মানে বার্থডে ডেতে আমরা কী করেছিলাম। সো হেই এভরিওয়ান, দিস ইজ পান্থর্মি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি চলে এসেছি আমার বোনের বার্থডের গিফট কেনার জন্য। সো শুরুতে আমরা আড়ঙে যাই, যেহেতু ওর আড়ঙের জুতি, নোজ পিনস অনেক পছন্দ। সো ওখানে গিয়ে আমি জুতো চেক করছিলাম যে কোন জুতিটা ওর ভালো লাগবে। ট্রাই আউট করতে করতে বেশ কয়েকটাই ভালো লেগে গেল। এরপর ওর জন্য ব্যাগস নিব। ওখানে ব্যাগস খুব একটা ভালো লাগেনি, তাই চলে গেলাম 10 নম্বর। 10 নম্বরে গিয়ে দেখি ভাইয়া বউয়ের জিনিস বাদ দিয়ে বাচ্চার খেলনার দাম করা শুরু করে। তো বাকি গিফটের অংশ আমরা পরে দেখবো। এবার আমরা চলে যাচ্ছি বাইরে। তো তার জন্য আপু রেডি হয়, যেহেতু রাতে ওর ভালো ছবি হয়নি, তাও কি সুন্দর মতো ভার্টিক্যালের মতো রেডি করে দেন আমরা একটু সেলফি নিচ্ছিলাম। এরপর চলে গেলাম সবাই মিলে বাইরে ঘুরতে। তো সাইশান নাকি ভাইয়ার সাথে একা বেরোলে অনেক ভালো থাকে, সে কোনো ডিস্টার্ব করে না, একলা একলা খুব সুন্দর মতো ফ্রন্ট সিটে বসে থাকে। সো যেই বলা সেই কাজ, আমি আর আপু পিছিয়ে ঢুকে গেলাম আর ওকে সামনে দিয়ে দিলাম। বাট বান্দা কি আর ওখানে ভদ্রমতো থাকে, এইটা ওইটা ধরে গাড়ির অবস্থা 12টা। পরে ওকে পিছিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে বসালাম। যেহেতু খুব রাত করে বাইরে থাকা হয় না, সো ফ্যামিলি পার্সন একজন সাথে থাকলে রাতটায় কোনো একটা ম্যাটার না বাইরে থাকা। তো রাতের ঢাকাটা আসলেই অনেক সুন্দর। আমরা চলে গেলাম 300 ফিটের, যেহেতু একটা লং ড্রাইভের প্ল্যান ছিল। সো 300 ফিটে গিয়ে ওখানে একটু বসে ঘুরঘুর করে ওখানকার ওয়েদার এনজয় করে আবার ব্যাক করলাম। যেহেতু ওখানে আমরা তেমন কিছু খাইনি, তাই মিরপুর ব্যাক করে আমরা চলে গেলাম ফুকোতে। এই ফুকো বিল্ডিংটা হচ্ছে ঈদগাহ মাঠ আছে মিরপুর 2-এর, ওখানে যে কফি টাইমটা ছিল সেইটাই এখন ফুকো হয়ে গিয়েছে। সো বসে বসে ভাইয়া নিচে যেহেতু পার্কিংয়ে গিয়েছে, তাই আমরা ওয়েট করছিলাম আর সেলফি কুলফি তুলছিলাম। সাইশান তো বরাবরই দুষ্টু, ওর মেনু কার্ডের প্রতি অনেক ভালোবাসা, খালি টানাটানি করে আর ফাইজলামি করে। এই করতে করতে অর্ডারের সময় চলে আসলো। একটা অর্ডার করলাম প্ল্যাটার। আমরা হচ্ছে কি ওদের যে প্ল্যাটারটা আছে সবাই খুব পরিচিত, কাপল প্ল্যাটার, সেটা 2টা নিলাম 3 জনের জন্য। যেহেতু ওদের মিট বক্সটা অনেক মজা, বাট এই প্ল্যাটারে না মিট বক্সের পরিমাণটা তুলনামূলক কম থাকে। সায়শান্ত বাইরে গেলে ওর বাপকে ছাড়া কিছুই চিনে না, সে সারাক্ষণ বাপের সাথে চিপকাই থাকে আর দুষ্টামি করে। এখন বসে বসে বাপের মাথার চুল ছিঁড়ছে, দেখতে ভালোই লাগে। এই একটা পার্সন যে তার বাপকে টর্চার করতে পারে। সো এরপর আমাদের খাবার চলে আসে, আর তোমরা খুব জানো এই চিজি বানটা আমার খুবই পছন্দ। এরপর পিৎজা চলে আসে, পিৎজার সাথে আমি এক্সট্রা করে বারবিকিউ অর্ডার করেছিলাম। আর এই যে মিট বক্স, এই মিট বক্সটায় চিকেনের পরিমাণ কম ছিল, ওদের এখানে একটু চিকেনের পরিমাণটা বাড়ানো উচিত। আদারওয়াইজ বাকি পটেটোস, ভেজেস, সসেস এগুলো তো নর্মালি ঠিকই ছিল। বাট পিৎজার টেস্ট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, খুবই অ্যাভারেজ একটা কোয়ালিটি, আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। অন্যান্য জায়গায় এই প্রাইস অনেক ভালো পিৎজা সার্ভ করে। সো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এবার গিফটের পালা। এখানে হচ্ছে আপুর কয়েকটা গিফট কেনা আছে, সেগুলোর আনপ্যাকিং আমরা পরে দেখব। সে তো গিফট পেয়ে মহা খুশি, ওর থেকে বেশি সাইশান খুশি, কারণ ও যে কোনো ছোটোখাটো জিনিস পছন্দ করে আনপ্যাক করতে। সো এই ছিল বার্থডে ডের আপডেট। আজকে আসছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।